ফিরতন দুই ভাগ হয়েছে ইয়াজিদি ফির ওই যে কোন ফিরের কাছে বলতো এখানে কারবালার ময়দানে কথাটা বলতে হবে গো দাদু। কারবালার ময়দানে ইয়াজিদ সে খলিফা দাবি করেছিল, আর এদিকে অরিজিনালি খলিফা কিন্তু ইয়াজিদ না, অরিজিনাল খলিফা হলো ইমাম হুসাইন। আপনারা যদি কারবালার ময়দানে থাকতেন, বোঝানোর জন্য বলছি, যদি কারবালার ময়দানে থাকতেন আপনারা কি ইয়াজিদের কাছে বায়াত হইতেন না ইমাম হুসাইনের কাছে বায়াত হইতেন? ইমাম হুসাইনের কাছে। অতএব আপনারা এখন ওই দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত নেন। দেখেন ইয়াজিদকে কারা আল্লাহ আলাই বলে, কোন গ্রুপে? আচ্ছা, যারা ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে রাদিয়াল্লাহু আনহু লিখেছে এবং ইয়াজিদের নামের সাথে হযরত বলে ইয়াজিদকে তাবিঈ বানায়। চট্টগ্রামে মসজিদে নামাজ পড়তে গেছি, মসজিদের খতিব ইয়াজিদকে সাহাবী পর্যন্ত বানাইছে। নাউযুবিল্লাহ। আপনারা বলেন এরা কারা? এরা ইমাম হুসাইনের দল না ইয়াজিদের দল? ইয়াজিদের দল। আপনারা ইয়াজিদের দলে হইতে চান নাকি? তাহলে ইয়াজিদের যারা অনুসারী, ইয়াজিদকে যারা ভালো মনে করে, ইয়াজিদকে যারা তাবিঈ মনে করে, ইয়াজিদের নামের সাথে যারা হযরত বলে, রহমাতুল্লাহ আলাইহি বলে, রাদিয়াল্লাহু আনহু বলে, এরা হলো ইয়াজিদি মুসলমান। এদের কাছে এরা পীর দাবি করলো তাদের কাছে বায়াত হওয়া যাবে না। আর হইলে আপনার ইচ্ছা যে আমি ইয়াজিদের কাছে মুরিদ হইলাম, অসুবিধা কি? আপনি যান, আপনার ঠেকানো আমার দরকার নেই। আপনি যাইতেই পারে যে আমি ফেরাউনের কাছে মুরিদ হইলাম, অসুবিধা কি? আপনার তো সেই ক্ষমতা আছে। আমাদের বাংলাদেশে ফেরাউন আসলে ফেরাউনেরও ফলোয়ার্স পাওয়া যাবে। ফেরাউন লাগে চাচা সুদখোর ব্যক্তির দান মসজিদে লাগানো যায় না। তাহলে আমার প্রশ্ন হলো, যদি কোন সুদখোর ব্যক্তি মসজিদের জন্য জায়গা দান করেন, এই জায়গায় মসজিদ নির্মাণ করে নামাজ আদায় করা যাবে কিনা? এখানে একটা মাসালা আপনার বোঝা উচিত। যেই লোক সুদ খাচ্ছে, এই সুদটা তার পরিবারের সবার জন্য হারাম না, যে খাচ্ছে তার জন্য হারাম। ধরেন আপনি সুদ খাচ্ছেন, এটা আপনার জন্য হারাম, কিন্তু আপনার স্ত্রীর জন্য হারাম না। আপনার ছেলে মেয়েরা খাচ্ছে, তাদের জন্য হারাম না। এই সুদের দায়ভার আপনাকে দিতে হবে। হাসরের ময়দানে আপনি বলবেন, আল্লাহ আমার স্ত্রী আমার এই সুদের টাকা খাইছে, ছেলে মেয়েরা খাইছে, তারা দায় লোক। তারা বলবে, আল্লাহ আমরা কি দোষ? আমরা আমার স্বামী আমার বিয়ে দিয়েছে, আমার তো খাওয়াইতে, আমার খাওয়াইছে, আমার কোনো দোষ নেই। দায় নিবে না স্ত্রী, স্ত্রী দায় নিবে না। ছেলে মেয়েরা বলবে, আব্বা আপনি জন্ম দিয়েছেন, খাওয়াইবেন না? তা আমরা কি জানি আপনি যে সুদ খাওয়াইছেন? আর খাওয়াইলে এটা আপনি না খাওয়াইছেন, আমরা কি কইছি? সন্তানরা দায় নিবে না। এখান থেকে মাসালা নেন। সুদখোর যদি মসজিদে টাকা পয়সা দেয়, সেটার জন্য মসজিদ কমিটি দায়ী হবে না, সুদখোরই দায়ী। তবে যদি মসজিদ কমিটি জানে এটা সুদের টাকা, কোনোদিনও মসজিদে নেবেন না। সুদের টাকা, ঘুষের টাকা জেনে শুনে মসজিদে নিবেন না, তাহলে নামাজের মধ্যে স্বাদ পাইবেন না। নামাজের ভিতরে যে একটা স্বাদ আছে এটা পাইবেন না, হারাম টাকা দিয়ে যদি মসজিদ বানান। আজকের মতো আলোচনা এখানে শেষ। আগামী বছরই মাহফিলটা হিজরা যারা হিজরা মারা গেলে তাদের জানাজার ভিতরে পড়তে হবে। কিভাবে পড়তে হবে? আচ্ছা, কয়েকদিন আগে কিশোরগঞ্জের মাহফিলে যাচ্ছিলাম, প্রায় 10-12 জন হিজরা, তারা লাইট দিয়ে সন্ধ্যার সময় মাগরিব নামাজের পর লাইট দিয়ে এইভাবে গাড়ি আমার ব্রেক করাইছে। আমি সামনে বসে রয়েছি, 10-12 জন ব্রেক করেছে। আমি দাঁড়াইছি, দাঁড়ায় সালাম দিচ্ছি, সুন্নি হুজুর রে, আমরা জিহাদি হুজুর। এখন তারা দাঁড়া করেছে মূলত 2-4 পয়সা নিবে, তাদের তার চাকরি বাকরি নাই, ব্যবসা বাণিজ্য নাই, এইভাবেই তো তারা চলে। আমি তখন বললাম, বোন তোমরা কি সেবা করতে পারি বলো, তোমাদের কোনো সহযোগিতা করা লাগবে না। হুজুর এটি করেন না, আপনি আপনার লাগে দোয়া করেন। সকলে মিল্লা টাকা দেওয়া শুরু করছে আমাদের, 100 টাকা 200 টাকা, মানে অনেকগুলি টাকা দিয়ে দিচ্ছে আমাদের। হুজুর নেন, আমরা লাগে দোয়া করেন, আপনি সুন্নি হুজুর, আপনি ঠিক হুজুর, আপনি দোয়া করলে কাজ হবে, আমরা লাগে দোয়া করেন। আমি কই, বই দিয়ে তোরা টাকা লাগবে না, আমি তোমরা কিছু দিয়ে যাই, তোমরা ইয়ে করো, আমি সহযোগিতা করি। ভাই না আমি তোমাদের কইছেন যে ভাই, এই যে কইছেন আপনি আমার ভাই, এটাই আমরা খুশি হয়েছি। আমরা এভাবে কেউ কয় না। আমি গেলাম, তোমরা তো কারো না কারো বোন, তো তোমাদের মতো আমার বোন হইলে আমি কি তোমাদের ভালোবাসতাম না? আমি তোমাদের তো ভাই, নাও আমি কিছু দিব না। এটা নেওয়া যাবে, জোর করে আমার টাকা দিয়ে ধরতে গেলি, টাকা দিয়ে দিচ্ছি। এরপরে আমি কি দিলাম, আমার গাড়িতে অপশন হয়ে বসে
বিস্কুট খাওয়ার রাখি আর কি, বিস্কুট ছিল এক প্যাকেট বিস্কুটের নম্বর বাইরে দিছি, বোনেরা খাইব। কি যে খুশি হয়েছে, মানে কি বলবো, আমার গাড়িটা পর্যন্ত চুমা দেওয়া শুরু করছে। আমি তো দরজা লাগিয়ে রাখছি, আমি তো জানি, তখন গাড়ি চুমান শুরু করছে যে এটা সুন্নি হুজুর, এটা সুন্নি হুজুর, আমরা দোয়া করবো। আর যে কথা বলছে পুরো গাড়ি চুমান শুরু করছে আর দোয়া চাইছে। শোনেন, ফতোয়া শামির মধ্যে কিতাবুল খুনসা নামক একটা অধ্যায় আছে, মানে হিজরতের সম্পর্কে আলাদা একটা অধ্যায় আছে। হাদিস শাস্ত্রের মধ্যে অনেক হাদিস আছে কিভাবে হিজরতের জানাজা পড়বে। এটা ফয়সালা হলো, হিজরতের শারীরিক গঠন যদি অধিকতর পুরুষের সাথে সাদৃশ্যপূর্ণ হয় তাহলে পুরুষের ন্যায় জানাজা পড়বে, আর হিজরতের শারীরিক গঠন যদি অধিকাংশই নারীদের ন্যায় হয় তাহলে নারীদের মতোই জানাজার নামাজ পড়বে। বাস, কথাটা ক্লিয়ার, বুঝতে পারছেন? তারাও মানুষ, তাদেরকে সম্মান করবে, আদর দিবেন, তারাও কারো না কারো বাবার আদরের সন্তান। আজকে তৃতীয় লিঙ্গ হওয়ার কারণে আমাদের সমাজে তাদেরকে আমরা মূল্যায়ন করি না, কিন্তু তারাও কিন্তু কোনো না কোনো মায়ের সন্তান, বাবার সন্তান, তাদেরকে মূল্যায়ন করবেন। আজকের মতো আলোচনা এখানে শেষ। উত্তরটা যদিও কমন, তারপরে এটা দেওয়া উচিত। আমরা এটা অনেক লম্বা উত্তর, তো এটা আজকে না, আরেকদিন, এটা অনেক সময় লাগবে, এজন্য না। আগামী বছর এই মাহফিলটা আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ হবে। আপনারা অনেক সহযোগিতা করেন বিদায়। ভাই, ও ভাই, চাই না ভাই, তাবারক আছে, তারপর কাছে কাশি ভাই নিয়োগ করে মেসেজ যাবো কাছে, নিয়োগ তো ছেড়ে দিছে। আচ্ছা যাক, যাই আবার আইয়েন, তাইলে যান, রাগ করেন না ভাই, বেলা তো অসুবিধা হতে পারে সমাজে। শুনেন, আগামী বছর এই মাহফিলটা আপনারা সবাই সহযোগিতা করে করাই দিলেন। আমি মেহমান, মদিনাওয়ালার গোলাম, আপনাদের কাছে একটু আবদার রাখলাম, আগামী বছরে মাইকের খরচটা কেনা দিবেন। একজনে কর, আল্লাহ আমার হায়াতে বাঁচালে মাইকের খরচটা আমি দিব, একজন কর ইনশাল্লাহ। যারা তৌফিক আছে বলেন ভাই, আমি তো মেহমান, আমি মুসাফির হালতে আছে, দোয়া করবো আপনার জন্য। দয়াল নবী বলছে মুসাফিরের দোয়া করবো, দোয়া করবো আপনার রুজি রোজগারে বরকত করবো। একজন লোক যার তৌফিক আছে বলেন, আল্লাহ হায়াতে বাঁচলে আমি মাইকটা দিব, একজন লোক বলেন ইনশাআল্লাহ, মাইকের খরচটা দিবেন একজন লোক। আল্লাহ অনেকের তৌফিক দিচ্ছে, মনটা দেয় না, মনটা একটু উদ্ধার করে জান্নাতের বাগানে মাইকের খরচটা দিবেন আগামী বছর একজন।